হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি। আই হোপ আজকের ব্লগটা তোমার কাছে অনেকটাই ভালো লাগবো। ভালো লাগলে পুরো ব্লগটা দেখে এটা লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা। আর আমি একটু হাঁপায় হাঁপায় কথাগুলি কইতেছি, কারণ আমি ভিডিওটা এডিটের লেগে আমি ছাদে আসি, আর ছাদে আওয়ানোর সময় একটা দৌড়াইয়া উঠছি, যার লেগে খুব হাঁপাইতেছি। কারণ এখন যদি তাড়াতাড়ি করে বয়সটা না করতাম পারি, মামনির তাহলে একটু বাইরে গেছে, আয়া পড়লে বাড়ি তাইলে আর পারতাম না, তো তার লেগে। তো আজকে দেখো অন্ধকার করে আমি রান্না করতেছি, কারেন্ট নাই। আর যদিও কারেন্টটা মাঝে মধ্যে আইতেছে, তাও হাফ ভোল্টেজ আবার যাইতেছে, অনেকটা আপ ডাউন করতেছে। তো এই দিক দিয়ে দেখো আমি প্রথমে আদা রসুন বাটনা করলাম, আর এখন মরিচ বাটনা করতেছি। তার মধ্যে কারেন্ট নাই, তারপরে গ্যাসের মধ্যে রান্না বসাইছি না, রান্না করতেছি কাঠের উনুনে। তো এই দিক দিয়ে দেখো মাংস রান্না করবো, তো তার লেগে বাবু সেদিনকে ছোটো ছোটো কিছু পেঁয়াজ আনছিল। তো পেঁয়াজগুলো আনা ছেড়ে বাবু কইছিল যে মাংসের মধ্যে আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে একদিন মাংস রান্না করতাম, তো তার মধ্যে মাংস রান্না করা হয়েছে না। তো আজকে মাংস রান্না করবো। তার একটা বিশেষ কারণ আছে, কারণ অন্ধকার কারেন্ট নাই, বাইরে বৃষ্টি হয়েছিল, তারপরেও মাংসটা কি কারণে রান্না করতেছি, আজকে তো মাংসটা না আনলেও পারতো, যেহেতু দিনের অবস্থা খারাপ, কারেন্ট নাই, তারপরেও মাংস আনছে কি অবশ্যই তোমরা লোক এটা শেয়ার করবো। তার আগে মাংসটা রান্না করি। তো এই দিক দিয়ে দেখো আমি আদা রসুন সব কিছু বাটনা মশলাপাতি দিয়ে লাইছি। তো দিয়ে সাইডে আবার কড়াইয়ের মধ্যে বসাই দেবো। তো এই দিক দিয়ে দেখো মাংসটা আমি অল্প অল্প করে দেবো, একসাথে সবটা মাংস দিতাম না, তেলটা এতটাই টাইটটা রয়েছে, দিলে মনে হইতেছে আমি ছিটকাইয়া পড়বো। তো এদিকে মাংসটা বসাইতেছি। আর তোমরা লোকে আমি কই যে আজকে আমার মধ্যে স্পেশাল কি আছে, আজকে আমার বড় মামনি পিউমার বার্থডে। তো আজকে তো বৈশাখ মাসের 3 তারিখ, তো বৈশাখ মাসের 2 তারিখ হয়েছিল, আর এপ্রিল মাসের 16 তারিখ। তো আজকে এবার বৈশাখের 3 তারিখ 16 তারিখটা পড়ছে। তো তার লেগে আজকে আমরা বার্থডেটা সেলিব্রেশন করতে আসি, ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করবো, তেমন বড় কোনো আয়োজন আমরা করছি না। তো এই দিক দিয়ে দেখো মাংস তো আমার হয়ে গেছে গা। তারপরে দেখি হঠাৎ করে কারেন্ট আসে। কারেন্ট যা আছে হাফ ভোল্টেজ, প্রথমে কইলাম না যে কারেন্টে হাফ ভোল্টেজ, তো হাফ ভোল্টেজ কারেন্ট আসে। তারপরে আমি হাফ ভোল্টেজের মধ্যে বেলুন কয়েকটা ফোলাইতেছিলাম, কারণ বার্থডের মধ্যে বেলুন টেলুন না থাকলে ভাল লাগে না দেখবা। আর গরম পড়ছে, তো বাড়ির মধ্যে এত গুড়ি পিঁপড়ার উৎপাত বাড়ছে, যা একটা মিষ্টি জাতীয় যে কোনো খাবার পড়তেছে তার মধ্যে গুড়ি পিঁপড়া উঠতেছে, এরকম লাগতেছে। তাহলে যেহেতু আমরা বেডরুমে বার্থডের কোনো আয়োজন করছি না, কারণ সবাই থাকি, বিছনা টিছনা আছে, যদি পিঁপড়া উঠে রাতের বেলায় ঘুমাইতাম পারতাম না। তো তার লিগে কী করছি, আমি আমার পার্লারের রুমে করছি। তো এই করে তো আর থাকতাম না, পিঁপড়া আইলেও কোনো অসুবিধা নেই, পরদিন সকালবেলা ঘর মুচালামও। তো এই দিক দিয়ে দেখো বার্থডের আয়োজন মোটামুটি অনেকটা হয়ে গেছে গা। তো কয়েকজন আমার বাড়ির মানুষ সবাইই কইছি, তো ভাতের আয়োজন করছি না, এবার মিষ্টি দিয়ে সেটাই করবো, কারণ প্রত্যেক বছর ভাত খাওয়া হয় না, এত গরম, তার মধ্যে রান্না বান্না সব কিছুর একটা ব্যাপার আছে, তো এত কিছু পারতাম না, দেখাই মিষ্টির আয়োজন করছি। তো মামনি তো দেখো এবার সাহায্য গুজ্জা পুরো রেডি। বার্থডে কেকটা দেখো তোমরা একটু দেখাই। কারেন্টের ভোল্টেজটা আপ ডাউনের কারণে আছে না, ঘরটাও একদম উজ্জ্বল হইতাছিল না, কীরকম ফ্যাকাশে ফ্যাকাশে লাগতেছে, অন্ধকার অন্ধকার ভাব। তো আমি যে প্লাস্টিক ক্যান্ডেলটি কিনে আনছিলাম, এটি দিয়ে একটু সাইডে দিয়ে সাজাই দিছি, দেখতে যেমন ভাল লাগে। তো আজকে তো মামনির 5 বছরের বার্থডে। তো মামনির যখন 1 বছর ছিল তখন বার্থডের সময় এত কি করোনার উৎপাত আসলো, যে লকডাউন আছিল, পুরো লকডাউন। তো প্রথম বছর মামনির বার্থডে লেগে যে কেকটা আনছে, এটা আমার নিজের হাতে বানানো কেক আছিল, কারণ লকডাউনের লিগে কোনো কেকের দোকানে খোলা আসছিল না যে এটা কেক কিনে আনো।
তো কোনো কেক নেই। তারপরেও 500 পাউন্ডের এখানে কেক যাচাই করছিল, কইতেছিল যে 500 পাউন্ডের কেকের দামই নাকি তা মানে 1200 টাকা। আর কই 500 পাউন্ডের কেক নর্মাল আমরা আনি 300 থেকে 350 টাকার মধ্যে। এলিগে আর কেক টেক আনছিলাম না, আমি বাড়ির ভিতরে একটা কেক বানাইছিলাম। আমি ঘরের মানে আমাদের বাড়ির মানুষরা সবাই মিলে সেটা পায়েস টায়েস করে সেলিব্রেশন করছি। তারপর থেকে সবসময় বাজারের কিনে কেক আনতেছি, বার্থডেও করতেছি। এরপরে মামনির যে 3 বছরের বার্থডে আসছিল, এটা তো খুব বড় করে সেলিব্রেশন করা হয়েছিল, মানে খুব বড় করেই করা হয়েছিল। তো এবার তারপরে 4 বছর আর এবার এলো 5 বছর, এবং নর্মালি ঘরে বিন্দে কেক কাটতে মিষ্টি টিষ্টি দিয়ে করা হইতেছে। তবে 4 বছরের বার্থডের সময় মানে বেশি কেউ কওয়া হয়েছে না, মনে করো আমি তো 30-40 জনের মতো কওয়া হয়েছিল, ভাতের আয়োজন করা হয়েছে। তো এবার গরমটা খুব বেশি, তাহলে ভাতের আয়োজন আর কিছু করছি না। তো দেখো এবার সবাই মিলে কেক কাটতেছে। তো মামনি আর আমার ভাগ্নি তারা দুজনে মিলে কেকটা কাটতেছে, আর সাথে আমার এক ননদ আর দেওর আর একটা আমার মামনি মানে জালের মেয়ে দাঁড়িয়ে, তাও তারা সবাই মিলে দাঁড়াইছে। হ্যাঁ, ক্যামেরাটা করছিল তখন আমার ভাই, তো ও বুঝতেছিল না যে কেমনে ক্যামেরাটা করব। তো জালিকে পেছনে যারা দাঁড়াইছে তারা চেহারাই ও দেখাইছে না, একদম সামনের থেকে যেভাবে দইরা রাখছে এরকমভাবেই দইরা রাখছে। তো আবার সবাই মিললাম মামনির একটু কেক খাওয়াই দিতেছে আর গালের মধ্যে ক্রিম লাগাইতেছে। সবাইই না করতেছিলাম যে গালেও ক্রিম দিও না, মানে ছোটো তো ক্রিম দেওয়াটা ঠিক হতো না, কিন্তু কেউ তো বোঝে না, এনজয় কারণে সবাই ক্রিম দিতেছে। আর আমার শুনো মাও মানে ফাটতেছে, সবাইরই ক্রিম লিয়ে লাগাইতেছে। তারপরে সবাই মিললাম মামনির একটু আশীর্বাদ করব, কারণ বার্থডে যেহেতু একটু তো দান দুব্বা দিয়ে আশীর্বাদ করতে লাগে, তো আশীর্বাদ করব। তো আমি তোমরা একটা কথা কই দেখো, মানে এত গরমের মধ্যেও আমি কিভাবে মানে নিজের হাতে ছোট্ট একটা বার্থডে সেলিব্রেশন করছি মামনির লেগা। তো আজকে এই ছোট্ট একটা সেলিব্রেশন তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কইবা, তোমরা না কইলে আমি বুঝতে পারতাম না। আর গত বছরে যেরকম বার্থডে সেলিব্রেশন করছিলাম, এই ভিডিওটা আমি গত বছর শেয়ার করছিলাম, যেহেতু আমার চ্যানেলটার বয়স প্রায় 1 বছর হয়ে গেছে গা। তো এখনও কোনো কিছুই করতে পারছি না, কারণ আমি তো প্রত্যেক দিন ভিডিও আপলোড করতাম পারতাছি না। ভিডিও আমার কয়েকদিন বাদে বাদে যাইতেছে, মাঝখানে শুরুতে 1-1.5 মাস গেপে গেছে। তারপরে আমি রেগুলার ভিডিও আপলোড করছি মনে হইতেছে 1 থেকে 1.5 মাস, তারপর আবার ভিডিও বন্ধ হয়ে গেছে গা। এরকম করে সেটা করতেছি, যার কারণে আমার চ্যানেলটা অনেকটা ডাউন হয়ে যেতেছে গা। তো ওখানে ভাবতেছি আবার নতুন করে শুরু করবো। তো তোমরা অবশ্যই আমার পাশে থাকবা, তোমরা পাশে থাকলে সব কিছুই আমি করতে পারবো, নাইলে মনে হয় কিছুই করতে পারতাম না। আর একটা বাজিও মানে অনেকগুলি বাজিও আনছিল, তো মামনির আশীর্বাদের ভিডিওটা করতে করতে বাজির ভিডিওটা আর করতাম পারছি না। জাস্ট লাস্টে এমন সময় আমি গিয়া দেখি বাজি ফুটানো প্রায় শেষ। তো বাজিটা আনছে আমার ছোটো মামা শ্বশুর, মানে যখন মামনির বড় করে বার্থডে করছিলাম তখন অনেক বাজি আনছিল, আর এখনও আবার অনেকগুলো বাজি আনছে। তো এদিকে বার্থডে কেক কাটা শেষ, তারপরে দেখো আশীর্বাদ করা শেষ হয়ে গেছে। আর এখন আমরা সবাই মিলে মিষ্টি প্লেটগুলি সাজাই দিতেছি, কারণ সবাই বাইরে বইয়া রয়েছে, তো সবাই মিষ্টি প্লেটগুলি মানে দিয়ে দেবো এখন। তো প্লেটটি আমার বেশি বড় না, সাইজে একটু ছোটো, যার কারণে সবগুলো একসাথে দিতে পারছি না। তো প্রথমে মিষ্টি, সিঙ্গারা, নিমকি, তারপরে কেকটা দিছি, তারপরে পায়েসগুলি দিছি, কারণ একসঙ্গে সবটি দিতাম পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বড় করতাম না, এখানে শেষ করতেছি। তো পুরো ব্লগটা যারা দেখবা বা দেখছো, তোমরা সবার কাছে আমার একটা অনুরোধ রইল, লাইক করে দিবার, কমেন্ট করে জানাইবা যে কেমন লাগছে। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর আমার মামনির জন্য সবাই একটু প্রে করবা যেন ও সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তো আজকে যেন টাটা বাই বাই, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণে যেন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।